भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स ईसा बुद्धोतिता सम्बुद्धो बालकोपमा धानं वयदिं कत्वा सम्बुद्धिं सलभन्ति ते यो बुद्धिरुक्खं रूपेति योपभज्जितो नरो यो बुद्धबिम्बिपटिटासि ध्रुवं बुद्धो भविष्यति एतेन सस्यभज्येन होतु ते जयमङ्गलं ते। সমুদ্রের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দানপারামি পুণ্যতা সাধন করেছেন, দানকর্ম সম্পাদন করেছেন। তথাগত বুদ্ধ প্রশংসিত আজকের এই মহতি পুণ্যময় প্রব্রজ উপসম্প্রদা প্রদান, বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপুরস্কার সঙ্গদান ও মহতি পুণ্যময় জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি, ঢেমসা সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, সদ্ধর্ম শোভন পরম সদ্য কর্মবীর শিলানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের উপস্থিত মহামান্য উপসংঘরাজ, সদ্ধর্মনিধি পরম সদ্য ধর্মদর্শী মহাতের মহোদয়, ভারতীয় সংঘরাজ উপসংঘরাজ পরম সদ্য সত্যানন্দ মহাতের মহোদয়, উপস্থিত সাতকানা লগারা ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমার জন্মতীর্থ শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বিদর্শনাচার্য বিমুক্তি বারিধি পরম সাধ্য রত্নপ্রিয় মহাতের মহোদয়, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, মেরুলবাডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই যার শ্রম মেধায় এই প্রতিষ্ঠানকে অনন্য প্রতিষ্ঠান করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা প্রতিপালন করেছেন পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ মহাতের মহোদয়, আলীশ্বর শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ, কুমিল্লা ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতেরও, পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতেরও, ডক্টর সুমন প্রিয় সহ মাননীয় সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। প্রব্রজ উপসম্পদা বুদ্ধ প্রতিবিম্ব। বুদ্ধ ধর্ম দর্শনে এই দান সম্পর্কে কি বলা হয়েছে? একটি গাথায় বলছে শাস্ত্রে, ইউ বুদ্ধিরুক্ষাং রূপেতি ইউ পাভ্যাজ্জিত নারো ইউ বুদ্ধ বিম্বিং পটিষ্টাসি ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি। যিনি প্রব্রজিত হয়, যিনি বুদ্ধিবৃক্ষ রোপণ করেন, যিনি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেন, ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতি, তিনি ভবিষ্যতে বুদ্ধ হন। এখন আপনারা অনেকেই তো বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি, যেটা বললে সহজে, তবে প্রকৃতভাবে বলতে হবে বুদ্ধ প্রতিবিম্ব, এটি অনেকে দান করেছেন, প্রতিষ্ঠা করেছেন।
আজকে এখানে অনেকে প্রব্রজ নিয়েছে এবং বুদ্ধিবৃক্ষ রোপণের কথা এখানে বলা হয়েছে। তাহলে কি আপনারা সবাই বুদ্ধ হয়ে যাবেন? তো এটা যদি একটু চিন্তা করি তাহলে উপলব্ধি করা যাবে আসলে বুদ্ধ যদি হতে চায় আমাদেরকে কি করতে হবে। তো প্রব্রজ মানে কি? পাপ ও মল বর্জন। তা আপনি প্রব্রজ নিয়েছেন, যদি পাপ ও মল বর্জনের চেতনা না থাকে তাহলে আপনার প্রব্রজ জীবন কি সার্থক হবে? আমাদের শ্রদ্ধেয় সভাপতি শিলানন্দ ভান্তে আজকের অনুষ্ঠানের তার সংক্ষিপ্ত সময়ে এমন একটা বিনয়ের কথা এখানে বলেছেন, আপনারা উপলব্ধি করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যখন আহার গ্রহণ করছিলাম আমার আহার গ্রহণের সাথে সাথে আমার কর্ণ মনোগোচরটা ছিল কিন্তু সভাপতির বক্তব্যের প্রতি। সেখানে একটি তিনি চমৎকার পুণ্যকর্ম সম্পাদন করেছেন। সেই কথাটা তিনি ব্যক্ত করেছেন যে বিনয়ে যেহেতু কথিত আছে, দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। সেই সাহিত্য রত্ন, সাহিত্য বিনোদ, সে বিনয়ের অসাধারণ আদর্শের মূর্ত প্রতীক। এই অত্র অঞ্চলেরই জন্মজাত, যাকে নিয়ে আমরা গৌরব করি, গর্ব করি, সেই পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ মহাত্র মহোদয়ের কথা বললেন। ওনার কাছে অর্থ ছিল, কিন্তু সেগুলো তিনি বোনকে প্রদান করতে পারবে না। তো ওনার সান্নিধ্যে যিনি ছিলেন সেই শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তে বুদ্ধিদেব ভান্তে জায়গাটা বিক্রি হলেও দেন না, ওইটা তার দায়কের প্রদত্ত না, ওইটা তো পিতৃকর্তৃক প্রাপ্ত, সেটাই তিনি বিক্রি করে দান করলেন। তাহলে বিষয়টা দেখেন, প্রব্রজ মানে এই পাপ অমল বর্জনের এটাই, যাতে সেগুলো কোনো ক্রমেই একজন সাধককে স্পর্শ করতে না পারে, তার দ্বারা যেন অপরেরও কোনো ক্ষতি না হয়, সেই চিন্তা পোষণ করে যদি প্রব্রজময় জীবনকে অতিবাহিত করে তবেই তিনি বুদ্ধ হতে পারেন। বুদ্ধ 3 প্রকার, আমাদের আচার্যগণ এটাকে 4 প্রকারে করেছেন, মূলত সাহিত্যে ত্রিপিটকে। শ্রাবক বুদ্ধ, পাচ্ছেকা বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ হচ্ছেন যিনি 4 অসংখ্য অথবা 8 অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে যিনি বুদ্ধ হন, নিজে নিজে বুদ্ধের ধর্মটাকে আবিষ্কার করেন, অপরকে সেই আবিষ্কৃত ধর্মের পথ নির্দেশনা দিতে পারেন, তিনি হচ্ছেন সম্যক সম্বুদ্ধ। আর যিনি নিজেই নির্বাণ সত্যকে আবিষ্কার করেন ঠিক, কিন্তু আবিবাদানা শিলাসা নিঃসংবুদ্ধ পাত্রায়নু সাত্থার ধর্মবাডেন তাইবান্না সুকাং বালাং, এর বাইরে আর কোনো কথা বলতে পারেন না, শুধু আশীর্বাদ দিতে পারেন। কীভাবে বিমুক্তি লাভ করবেন এটি একজন পাচ্ছেকা বুদ্ধের পক্ষে বলা সম্ভব নয়। সে অর্থে বলা হচ্ছে কি, ইনি পাচ্ছেকা বুদ্ধ। শ্রাবক বুদ্ধ যিনি সম্যক সম্বুদ্ধ থেকে ধর্ম শ্রবণ করে আচরণ করে যিনি অরহত হন, তিনি হচ্ছেন শ্রাবক বুদ্ধ। এটিকে আরও বলতে শ্রোতাপত্তি স্থগিতগামী অনাগামী, অর্থাৎ যারা 4 অপায়ের দ্বার বন্ধ করেছেন তাদেরকে বলা হয় শ্রাবক। সে অর্থে এখানে আসলে মূলত শ্রাবক। তো এই জন্য প্রব্রজ জীবনটা যদি সেভাবে আসলে গঠন করা হয় তাহলে তার জীবনের মধ্যে এই মূলত এই বুদ্ধ হওয়ারটা সম্ভব হয়। এই অর্থে প্রব্রজিত হওয়া, উপসম্পদা মানে বৃক্ষ নেওয়া। বুদ্ধিবৃক্ষ রোপণ, তো বুদ্ধিবৃক্ষতা মাটির মধ্যে পুঁতে দিলেই বা মাটির মধ্যেই যদি রোপণ করে তা নয়, এই বুদ্ধিটা নিজের অন্তর্জগতের মধ্যে ধারণ করতে হবে, অর্থাৎ অন্তরের মধ্যে রোপণ করতে হবে। বুদ্ধি মানে কি? জ্ঞান বা প্রজ্ঞা।
তো আপনার অন্তরের মধ্যে যখন জ্ঞান থাকবে, প্রজ্ঞা থাকবে, তখনই বুদ্ধ প্রকৃতভাবে স্থাপন করা হবে। কীরকম? আপনারা অষ্টশীল নেন না? আচ্ছা, অষ্টশীল যেদিন নিয়েছেন সেদিন যদি কেউ গায়ে পড়ে আপনার উপর ঝগড়া করতে চায়, আপনি কি করেন? আজকে অষ্টশীল নিয়েছি, আজকে কোনো কথা বলবো না। কেউ আপনাকে গালিমন্দ করেছে, আপনি বলছেন আজকে অষ্টশীলদারি হবে না, কালকে হবে। কেউ কোনো কিছু মাছ বিক্রি করতে এনেছে, দেখতেন জীবিত, বলে না আজকে অষ্টশীল নেওয়া হবে না, ঠিক না? কেউ ভালো দ্রব্য আদি এনেছে, স্যান্ড বা সুগন্ধি দ্রব্য, না আজকে এটা পরিধান করা যাবে না। কেন বলেন তো? অন্য দিন হয়, কিন্তু সেদিন কেন হয় না? সেদিন আপনি যখন অষ্টশীল নিয়েছেন, অর্থাৎ বুদ্ধকে যখন আপনি অন্তরে রোপণ করেছেন, ওই বুদ্ধ শিক্ষা বলছে না আজকে আমি ঝগড়া করব না, আজকে প্রাণী হত্যা করব না। অনেকে 3 মাস পর্যন্ত কোনোরূপ হত্যা করে না। দেখেন, এটাই হচ্ছে বুদ্ধকে অন্তর্জগতের মধ্যে রোপণ করা। ইউ বুদ্ধি রুক্ষাং রূপেতি, এই অর্থেই বুদ্ধকে অন্তরে রোপণ করা। বুদ্ধা ভিম্বাং পাটিট্টাসি, বুদ্ধিবৃক্ষ অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্ব, বুদ্ধকে অন্তরের মধ্যে কি করা? রোপণ করা। অন্তরের মধ্যে যখন বুদ্ধকে রোপণ করবেন, ওই যে বুদ্ধ প্রতিমা, মানে বুদ্ধ মূর্তি বললে একটু বোঝার জন্য বলছি, কিন্তু মূলত আমাদেরকে বলতে হবে প্রতিবিম্ব। এটি যখন আপনি অনেক অর্থবিত্ত খরচ করে আপনি এটা তৈরি করেছেন, যদি অন্তরে বুদ্ধ না থাকে, এটি সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। পৃথিবীর বহু দেশে গেলে দেখবেন বুদ্ধ প্রতিবিম্বগুলো শো বেছে রেখেছে। এখন বিভিন্ন মুভিগুলোতে দেখবেন তাদের ঘরের শো বেসের মতো রেখে দিয়েছে। তাইলে কি তিনি বুদ্ধের প্রতিস্থাপনের যে পুণ্য সেটা লাভ করবে না? তিনি সেই চেতনায় রেখেছে। কিন্তু আমাদের অন্তর্জগতের মধ্যে যদি বুদ্ধকে রোপণ করতে পারি, তাহলে কি হবে? আপনার দ্বারা কোনো পাপকর্ম করা যাবে না। ওই অষ্টশীল যেমন, এটাই বুদ্ধকে রোপণ করা। পঞ্চশীল নিয়েছেন, বলে না আমি মিথ্যা বলতে পারবো না, আমি পঞ্চশীল নিয়েছি। সাধারণত বিহারে আসা যাওয়া করেন যে, সেই সময়ও অনেকে যে বলে বিহারে এত যাওয়া আসার দরকার কি? দেখবেন বিহার থেকে আসার সময়, এখন বিহার থেকে আসতেছি, তোমাকে মিথ্যা বলতে পারবো না, আসলে এই ঘটনা, বিহারে যাচ্ছি, বলে বিহারে যাচ্ছি, এখন মিথ্যা বলা সম্ভব হবে না। দেখেন, ওই বুদ্ধ শিক্ষাটা যখন অন্তর্জগতের মধ্যে জাগ্রত হয়েছে, তখন আপনি আর কোনোরূপ পাপকর্ম সম্পাদন করছেন না। এটাই হচ্ছে বুদ্ধ প্রতিবিম্ব দান, প্রব্রজিত হওয়া, বুদ্ধিবৃক্ষ রোপণ করা। তো এই পুণ্যময় কর্মগুলো অবশ্যই আমাদের জীবন দর্শনে যদি আমরা প্রতিফলন করি, তাহলে আমাদের প্রকৃত পূজা হবে। এটা অন্তরে যখন জাগ্রত করবেন, তখন আপনাকে দান করতে বলতে হবে না, শীল পালন করতে বলতে হবে না, ভাবনা করতে বলতে হবে না। অতি সাম্প্রতিক সময়ের একটা কথা বলি। আমার বিহারে পাঠান পাঠ আর গণপ্রবজ্য হয়েছে। একজন আমার পরিচিত বলতে, সে আমার ধর্মদেশনাগুলো শুনে অস্ট্রেলিয়া থাকে, সে কিন্তু জন্মগতভাবে বৌদ্ধ নয়, বাংলাদেশের একটি বিশাল কমিউনিটির একজন, সেই আমি নাম বলছি না। তো ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। উনি যে কোনো প্রকার আমার মোবাইল নাম্বারটা জোগাড় করে তিনি আমার সাথে যোগাযোগ করেছেন। তো উনি আমাকে বলছেন যে আমার উপরে একটা আমার পরিচয় থাকলেও আমার অন্তর্জগতে আমি বুদ্ধকে লালন করি। আমার অন্তর্জগতে আমি মনে করি আমি জন্ম জন্মান্তরে বুদ্ধ ছিলাম এবং আমি সে বুদ্ধকে এখনো খুঁজছি, আমি সে বুদ্ধকে পেতে চাই। তা আপনার ওখানে যখন কোনো সময় প্রবজ্জা হয়, কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, তখন আপনি একটু আমাকে বলবেন, আমি যেন পুণ্যকর্ম করতে পারি, আমি পুণ্যের জন্য দান করি। তো সত্যিকার অর্থে তিনি অতি সম্প্রতি, আমি টাকার সংখ্যাটা বলছি, উনি 40,000 টাকা পাঠিয়েছেন। আমার বেড়ের সেক্রেটারি অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়েছি ওনাকে। তো ওনাকে বলছি যে আপনার নামটা একটু
বলা যাবে বা ব্যানারে দেওয়া যাবে? বলেছে, না না না, আপনি ওইসব কিছুই করবেন না, আমি পুণ্যের জন্যই এই দান কর্মগুলো সম্পাদন করছি। আপনি 20,000 টাকা দিয়ে আপনি শীতবস্ত্র যেটা পরিকল্পনা ওখানে দেবেন, আর বাকিগুলো প্রব্রজ্যা এবং বুদ্ধির ধর্মটা যেভাবে প্রচার হয় সেই প্রচারার্থে আপনি সেখানে খরচ করবেন। তা আসলে আমি খুব অবাক হলাম যে বুদ্ধকে তিনি কিভাবে অন্তরে ধারণ করেছেন। এটাই হচ্ছে বুদ্ধির প্রকৃত পূজা, এটাই হচ্ছে অন্তরে বুদ্ধকে লালন করা। আজকে আমাদের সাধনবাবু তিনি এখানে ঘুরতে দেখতে এসে তিনি দানকর্ম সম্পাদন করছেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি 2 বার আমেরিকাতে যাওয়ার। সেখানের যে ভোগ বিলাস যে জীবন, সাধনবাবু এখানে না এসে সেখানেই তিনি মগ্ন হয়ে থাকতে পারতেন, কিন্তু তার অন্তর্জগতে বুদ্ধ শিখা আছে, জ্ঞাতির শিখা আছে। তিনি প্রায় সময় মাঝে মাঝে, আমার ব্যক্তিগত পরিচয় না থাকলে আমি জানি ওনাকে, মাঝে মাঝে সে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে তিনি দানকর্মটা সম্পাদন করছেন। কেন? কারণ ত্যাগটা সম্পর্কে যার যতটুকু জ্ঞান সে মানুষ কিন্তু দানকর্ম সম্পাদন করবে। আজকে যে সৌরভ বড়ুয়া, রিকু, তাদের পরিবার বা মিহির বাবুর যে পরিবার, তারা যে এই সুন্দর আয়োজনটি করেছে, যদি চিত্ত জগতের মধ্যে ত্যাগ চেতনাটা না থাকতো তাহলে কিন্তু এই কর্ম তারা সম্পাদন করতে পারত না। এটি সম্পাদন করতে পেরেছে, এই জন্যই তাদের মধ্যে সেই পুণ্য চেতনাটা জাগ্রত হয়েছে বলে। দান কখনো মানুষকে দরিদ্র করে না। এই এখানে কি কেউ আছে? যদি থাকে একটু হাত তুলবেন। বান্তা আমি দান করতে করতে দরিদ্র হয়েছি। আমি আজ পর্যন্ত দান করতে করতে দরিদ্র হতে কোনো মানুষ দেখিনি। নেশা করতে করতে দরিদ্র হতে দেখেছি, আত্মহংকারী হতে হতে দরিদ্র হতে দেখেছি, অভিমানী হতে হতে দরিদ্র হতে দেখেছি। শৌখিনতা, যেটা ফুরাঙ্গি বলে এরই, এই শৌখিনতা মানে মানুষ হচ্ছে 5 টাকার, এই 10 টাকার করতে গিয়ে, শৌখিনতা করতে গিয়ে জিনিসপত্র এরকম কাপড় চোপড় পরিধান, পিতা মাতার জায়গা বিক্রি করে করে, এগুলো কি বলে সমাজের স্ট্যাটাস, হ্যাঁ, এগুলো মধ্যে রক্ষা করতে গিয়ে এরকম দরিদ্র হতে আমি দেখেছি। কিন্তু প্রকৃতভাবে দান করতে 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 কেউ দরিদ্র হতে আমার জীবনে আমি দেখি নাই। বিশেষ করে আজকে তো প্রায় 25 বছর চলমান এই সমাজের সাথে বহু মানুষের সাথে প্রতিদিন পরিচয় হয়, কথা হয়, কিন্তু দান করতে করতে দরিদ্র হতে আমি কোনো মানুষকে দেখি নাই। কারণ বুদ্ধ যে আমাদের দান প্রণালী দিয়েছেন, সে দান প্রণালীতেই বুদ্ধ বলতেন সম্পদকে 4 ভাগে ভাগ করবেন। 2 ভাগ আপনার নিজের জন্য খরচ করবেন, 1 ভাগ আপনি আপদ বিপদের জন্য জমা রাখবেন, আরেক ভাগ আপনি দানকর্ম সম্পাদন করবেন। আচ্ছা, এইভাবে যদি কোনো মানুষের জীবনকে অতিবাহিত করে, বলুন তো তিনি কখনো দরিদ্র হবে কিনা? আমার মনে হয় না। তো সেজন্য বুদ্ধ বলে, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালক পামা দানং বা আদিং কাথ্বা সম্বুদিং সালাবান্তিতে। বুদ্ধ এখানে বলছেন সমুদ্রের যে বালিকারা আছে সদৃশ্য বুদ্ধ অতীত হয়েছেন। আমরা অনেকেও মনে করি 28 বুদ্ধ পর্যন্ত, ঠিক না? অনেকের ধারণা, কিন্তু আসলে 28 বুদ্ধ নয়, অসংখ্য বুদ্ধ কি হয়েছেন? অতীত হয়েছেন। তাহলে 28 বুদ্ধ পর্যন্ত কেন বলা হয়েছে? এটি নিয়ে একটা খুব চমৎকার ঘটনা আছে। সেটা আমেরিকাতেই, ক্যালিফোর্নিয়ায় আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞবংশবান্ত সহ ছিলেন। আমরা বসেছি, তো ওখানে একটা ছেলে ভান্তাকে বলছে, ভান্তে 28 বুদ্ধ পর্যন্ত বুদ্ধ নাম বলেছেন, কিন্তু আপনারা বলেন অসংখ্য বুদ্ধ অতীত হয়েছে, তো বাকি বুদ্ধগুলোর নাম কেন বুদ্ধ বলেন নাই? তো ভান্তে অনেক সুন্দর সুন্দর যুক্তি দিল, যে কার্যকারণ নীতির কথা বলল, এই কারণে এটা বলেছে, অমুক বলেছে। সে কোনো ক্রমে রাজি হয় না। ভান্তাকে পাল্টা আরেকটা প্রশ্ন করে, না বুদ্ধ যদি সব জানে, নাম বললে অসুবিধা কি? তো ভান্ত বলছে ত্রিপিটক তো এমনি বড়, আরও বড় হয়ে যাবে, প্রয়োজন হয়েছে সেজন্য বলেছে, প্রয়োজন নাই সেজন্য বুদ্ধ বলে নাই। কিন্তু সে কোনো কিছু মানতে নারাজ।
তো এখন বড় ভান্তে কথা বলছে। তো অনেকক্ষণ পর আমি ভান্তে বলছি, ভান্তে আপনি যদি অনুমতি দেন আমি ওর সাথে একটু কথা বলি। তো ভান্তে হদ তুই হস একখানা কি হতো স্যার ইতনা এত হদিনও বুঝে। তো আমি বললাম তোমার নাম কি? তো সে বলছে আমার নাম অমুক। ও তোমার বাবার নাম কি? বলছে অমুক। তোমার মায়ের নাম কি? অমুক। ও তো তোমার বাবার নাম কি? সে আমতা আমতা করছে, মা একটু বলাতে আবার বলে দিয়েছে। আচ্ছা ওনার বাবার নাম কি? বলছে ভান্তে এটা তো জানি না। এখন ওনার মাও আর জানে না এটা। তাই তো ওনার বাবার নাম কি? বলছে না ভান্তে এগুলো তো কিছু জানি না। তা আমি বললাম কেন জানো না? এগুলোকে তোমার জানা উচিত না। বলছে না ভান্তে এত কিছু দরকার কি, আমি আমার পিতার নাম পর্যন্ত জানতে পারলে হলো, তো এগুলো তো প্রয়োজন হয়, বাকিগুলো তো প্রয়োজন হয় না। আরে দেখো বুদ্ধ ঠিক অনুরূপভাবে অসংখ্য বুদ্ধের প্রয়োজন ছিল না নামগুলো জানার। যতটুকু পর্যন্ত প্রয়োজন ছিল ততটুকু পর্যন্ত বুদ্ধ বলেছেন, যেটার প্রয়োজন নেই সেটা বুদ্ধ এখানে উপস্থাপনা করেন না। ও বলেছেন না ভান্তে আপনি ঠিক বলেছেন। তখন সেই একেবারে চুপ হয়ে গেল এবং আর প্রশ্ন সে করলো না। তো ভান্তে বলছে তোর লোকের ওটা হন দরকার এত সুন্দর সুন্দর কথা হলেন। অথচ ভান্তে আমার চেয়ে অনেক বেশি যুক্তি দিয়ে ত্রিপিটক শাস্ত্র দিয়ে তাকে অনেক উপমা দিয়ে ভান্তে বুঝালো, কিন্তু সে কোনো ক্রমে বুঝলো না। যখন আমি একটু ঘুরিয়ে গিয়ে তাকে ধরলাম তখন সে আপনিতেই বুঝে গেল। তো আমি এই কথাটা বলছি, অর্থাৎ বুদ্ধ যে 28 বুদ্ধের কথা বলেছেন তা না। এসা বুদ্ধ অতীতাসা সমুদ্ধ বালুকোপামা, সমুদ্রের বালিকার চেয়ে সদৃশ্য বুদ্ধ অতীত হয়েছেন। এবং গৌতম বুদ্ধ শেষ বুদ্ধ নয়, অসংখ্য বুদ্ধ পৃথিবীতে আসবেন। তো সেজন্য বলছেন এই সমগ্র বুদ্ধগণ তারা দান ও পারামি পুণ্য করেছেন। কেন দানটা বললে অনেকেই বলবে তারা পাওয়ার জন্য শুধু দান না, দানটা আপনার জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? আপনি যদি দান না করেন শীল পালন করতে পারবেন না। যে মানুষের মধ্যে বস্তু ত্যাগের ক্ষমতা নাই তিনি কিন্তু কোনো সময় শীলবান হতে পারবে না। বানতে কেন পারবে না? আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মাছ দেখলেন, কই মাছ সাধারণত উঠে পথের মধ্যে, দেখে আপনার কি উৎপন্ন হলো? তৃষ্ণা উৎপন্ন হলো, এটা আমি নিতে চাই, খেতে চাই। তাহলে খেতে যখন চেয়েছেন এটা কোন চিত্ত? অভিধর্মী, এটা হচ্ছে লোভমূলক চিত্ত। এটা হচ্ছে কি? লোভমূলক চিত্ত। এখন এই মাছটাকে যখন ধরতে যাবেন তখন কোন চিত্ত হবে? দেশমূলক চিত্ত। আমরা সাধারণত কোনো প্রাণীকে হত্যা করতে, কোনো কিছু চুরি করতে আমরা প্রথমে মনে করি যে এটা লোভচিত্ত অথবা দেশচিত্ত। না, প্রথম হচ্ছে লোভচিত্ত। এই লোভচিত্তটা উৎপন্ন হয়েছে খেতে চাই, তারপর এটাকে যখন হত্যা করতে গিয়েছি তখন তার সাথে ধস্তাধস্তি হচ্ছে না, এটা হচ্ছে দেশমূলক চিত্ত। তাহলে লোভচিত্তটা উৎপন্ন হয়েছে। এখন যখন আমি ত্যাগ করতে পারি নাই তখন দেশমূলক চিত্ত উৎপন্ন হয়ে আমি তাকে হত্যা করেছি, আমার প্রাণী হত্যা হয়েছে। আচ্ছা, প্রথমেই যদি আমি ত্যাগ করতাম, দান মানে কি? দিয়াতিথি দান, সত্যহীনভাবে ত্যাগ করা। যখন আমি এটা ত্যাগ করতাম তাহলে আমার শীলটা পালন হতো। তাহলে শীল পালনের জন্য দান প্রয়োজন। আপনি এই বস্তু দেখাতে ইচ্ছে হচ্ছে এটা চুরি করে নিয়ে যায়, যখন আপনি এটা ত্যাগ না করবেন, চুরি করে স্থানচ্যুত করবেন না। তা আপনি যখন বলেন না আমি এরকম বস্তু চাই না, আমি সেদিন তো এত টাকা খরচ করে সঙ্গদান করেছি, এগুলো আমার প্রয়োজন নেই। তাহলে ত্যাগ যখন করেছেন তখন আপনার শীলটা কি হয়েছে? পালন হয়েছে। ঠিক আমাদের ইন্দ্রিয় জগৎ, যে ষড় ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন, এগুলো হচ্ছে কিসের মতন? এগুলো হচ্ছে আপনার ক্ষুধার্ত প্রাণী যেরকম থাকে তাদের মতন এগুলো প্রতিনিয়ত শুধু চরিতার্থ করতে চায় তার
স্পৃহাগুলো, আকাঙ্ক্ষাগুলো, তৃষ্ণাগুলো। একজন সাধক, একজন ত্যাগী, তিনি সেগুলোকে সংযত করেন। সেই জন্য মুত্তনিকে একটা খুব সুন্দর উপমা আছে। উপমা হচ্ছে এরকম, একটি কচ্ছপ সে বনের মধ্যে এক পুকুর থেকে আরেকটি পুকুরে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটা সিগাল দূর থেকে দেখলো যে একটি প্রাণী হেঁটে যাচ্ছে। তো সিগাল খুব ক্ষুধার্ত ছিল, সে দূরে আসতেছে এটাকে ধরার জন্য। তো কচ্ছপ ভাবতেছে এখন তো পিছনে যাওয়ার সুযোগ নাই, সামনে যাওয়ার সুযোগ নাই, আমি যেতে যেতে ততক্ষণ সেই চলে আসবে, আমি আর পানিতে নেমে পড়ার মতন সময় আমার হাতে নাই। তখন সেই কচ্ছপ কি করেছে, তার মাথা, চারটা পা তার খোলসের মধ্যে ঢুকিয়ে একদম মাটির সাথে লেগে রইল। তো কচ্ছপটি, সিগালটি এসে এদিক সেদিক তাকাচ্ছে, দেখে যে না, যেটা হাঁটতেছিল সেটা এখন আর নাই, যেহেতু মাটির সাথে লেগে গেছে। অনেকক্ষণ সিগালটা কচ্ছপের পিঠের উপরও হেঁটেছে, কিন্তু কচ্ছপ কোনো ক্রমে তার হাত, অর্থাৎ তার যে চার পা, মাথা, এগুলো খোলস থেকে বের করে নাই। কিছুক্ষণ পর যখন সিগালটা চলে গেল, কচ্ছপের তো মাটির অনুভূতি শক্তি আছে, কি আছে, দেখে যে আশেপাশে নাই। তখন মাথাটা আস্তে করে বের করে, সেই পাগুলো বের করে আস্তে আস্তে ঠিক তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। বুদ্ধ বলছেন, তোমরা কি কচ্ছপের কাণ্ডটি দেখেছো? কারণ লাগে চলতো না, ঠিক করে চালাও। কাতলীয় হয়ে দিও না, সুকুনা সম্পর্ক সাধু সাধু আর গিয়াতে জানি silang tekem khalwa silang tekem fosu bunasi silang tengi আচ্ছা kan khas gitu malu ko bantar ngaran ko doi ini jadi fitri sese itu ikat abang dah kagak na harta ke dai itu bantar harta ke dai khai gitu আচ্ছা আচ্ছা dem sa satta katta ke shu bantar nga khazasi oda bandar hui sai silang bantar odi আচ্ছা আসুন আসুন মোহাম্মদ রসুলের তো সে বাংলায় অনুবাদ করতে সেখানটা অনর তো অনেক কিছু চাষ কিন্তু বাজার পানি গাড়ি আজ আই আর প্রশ্ন করতে আর মন প্রশ্ন করতে যাইতেন এন ভরা হই রাই একজন হই অসংখ্য বুদ্ধ কারণ তো 18 বুদ্ধ থেকে মহা সভ্য এটা অসংখ্য বুদ্ধ আসলে আড়াই বুদ্ধ জাগরি গেল হই দিয়ে উৎসর্গের যুক্তি ধরতই আর খতর আর বাবার নাম দাদার নাম তার কথা যুক্তি সুন্দর কারো বদল চলে যায় এখানেই রে জানাটা কানেক্ট আরে দিত্য দিত্য বান্তর সংগতবোধ মনে করলে ইন্ডিয়াই মাতাই মাতাই নাই কারণ গেল কিছু না ঈশ্বর করে দিতে ওনার নয়ন দেশান করে দিই না ঠিক আছে না তারপর ভালো কিন্তু
ম্যাম বই দেখা শুনি ভালো কিন্তু এই অবস্থার মধ্যে তো জেনারেটর চাইছে তো পাওয়ার বন্ধ হয় আসেনি স্যার লাইনের মধ্যে কোনো গন্ডগোল আছে লাইনের মধ্যে দাদি সংকট এই 280 হলে তো এবার হতা 200 উপরে গেলে 220 হয়ে গেলে তো হয় 300 হলে তো বেশি আছে প্রেশার উঠে না আচ্ছা আচ্ছা আসুন মানে এটা আর টেলিফোন করি আচ্ছা তার নাম্বার আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ যে কথাটা বলছিলাম আমাদের বৈদিকগুলোর জন্য বিঘ্ন ঘটল বুদ্ধ এখানে এই উদাহরণটি উপস্থাপনা করে বলছেন যে আমাদের যে চক্ষু আমাদের যে ঘ্রাণ আমাদের যে জিহ্বা আমাদের যে ইন্দ্রিয়গুলো প্রতিনিয়ত পৃথিবীর ভোগ্য বস্তুর প্রতি আকাঙ্ক্ষিত হয়ে ধাপমানতায় পর্যবসিত হয় সেগুলোকে যিনি যত বেশি সংযত করবেন তিনি তত বেশি সুখটাকে উপলব্ধি করতে পারবেন এই জন্যই বুদ্ধ এই উদাহরণগুলি বলছেন আমরা যেন প্রতিনিয়ত সৎকর্ম পুণ্যকর্ম ভালো কর্মগুলোর মাধ্যমে আমাদের ইন্দ্রিয়ের যে ভোগলিপ্সা সেগুলোকে যেন আমরা পরাভূত করি এটাই হচ্ছে আসলে মূলত বুদ্ধের ত্যাগ শিক্ষার মহিমা তো আমি মনে করি আজকের এই পরিবার সেই কর্মটি সম্পাদন করছেন যেটি বুদ্ধ এভাবেই বলেছেন কায়েনা সাংবারু সাধু সাধু বাছায়া সাংবারু মানাসা সাংবারু সাধু সাধু সাভ্যত্ত সাংবারু সাংবারু সাভ্যত্তভূত সব্য দুঃখ পামোচ্ছাতি যিনি কায়কে সংযত করেন তিনি বাক্যকে সংযত করেন যিনি মনকে সংযত করেন তিনি হচ্ছেন প্রকৃত সাধু সেই সাধু সঙ্গত দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন তাই আজকের এই সুন্দর আয়োজন আমি মনে করি ত্যাগময় শীলময় জীবন পরিক্রমায় একটি শিক্ষা লাভ করা আমাদের মধ্যে সেটা জাগ্রত হোক আমি এখানেই ধর্মের শুরুতেই বলেছি দেশনায় প্রব্রজ্যা উপসম্পদা বুদ্ধ প্রতিবিম্ব আজকের সমাজ গগনে এগুলো আমরা যতই করছি তার জন্য আমাদের একটি চেতনা জাগ্রত হওয়াটা দরকার পুণ্যের আলো তাই অত্যন্ত সৌভাগ্যের বিষয় আজ থেকে 3 দিন ব্যাপী সে পরম সদীয় পুণ্য পুরুষ বিদর্শনাচার্য বিনয়াচার্য বিশুদ্ধাচার্য মস্তবীর মহোদয় সেই মহাপণ্ডিত শিলাসার শাস্ত্রী পরম সদ্য সেই যোগানন্দ যোগাচার্য যোগানন্দ মস্তবীর এবং সাহিত্য বিনোদ পূর্ণানন্দ মস্তবীর এই 4 পুণ্য পুরুষকে ঘিরে যে ধাতু চৈত্য কমপ্লেক্স সেখানেই যে স্বর্গপুরী মেলা এবং সেমিনার উপসংগ্রাধরকে সংবর্ধনা সঙ্গদান অষ্টপুরস্কার দান বিবিধ পুণ্যময়ের আলোকে একটু সাজানো হয়েছে আমি মনে করি এটির চেতনায় জাগ্রত করা আমাদের সেই 4 পুণ্য পুরুষকে আগামী প্রজন্মের কাজে তুলে ধরা আগামীকাল আমাদের পরম শ্রদ্ধেয় বিশুদ্ধাচার্য মস্তবীর এবং শিলাসার শাস্ত্রী তাদের দুজনকে নিয়ে সেমিনার প্রোগ্রাম আছে আমি ইতিমধ্যে এক বিশেষ কারণে জানতে পারলাম যে শ্রদ্ধেয় শিলাসার ভান্তে তিনি যে শিক্ষাগুলো অর্জন করেছেন আজকে পথে আস্তে আস্তে আমাদের অধ্যাপক প্রফেসর ডক্টর অর্থদর্শীবাবু বলেছেন যে ওনার পুরনো সার্টিফিকেটগুলো ওনার বিবিধ সময় বক্তব্যগুলো এখন এটা সংগ্রহ করা হয়েছে যদি তাদেরকে স্মৃতিচারণে আনা না হতো হয়তো এগুলো আমাদের প্রজন্মের কাছে হারিয়ে যেত প্রজন্মরা এটা লাভ করতো না
এই ওনাদেরকে স্মরণ করতে গিয়ে আজকে অন্তপক্ষে ব্যানারে সাইনবোর্ডে আমাদের যারা প্রজন্ম আছে তারাও জানবে বিশুদ্ধ সারবান্তে ডাকে। যেমন আজকের এই সভাতে এসে আমি সার্থক, কেন ভালো খাবার দাবার দিয়েছেন তা না, দান দক্ষিণে দেবেন তা না, সদ্যীয় শিলানন্দ পান্তে যে সুন্দর একটি উদাহরণ তুলে তার গুরুকে যেন নবভাবে আবার আমার হৃদয়ে স্থাপন করে দিলেন। বিনয়ের প্রতি কত যে গাঢ়তা বোধ, এটাই আমাকে সত্যি মুগ্ধ করেছে। এবং সদ্য শিলানন্দ পান্তেকে আমার ভুলুণ্ঠিত বন্ধনা। এজন্য একটি কথা আছে, তার জীবনী আপনি লিখতে পারবেন, যার সাথে আপনি থেকেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, সেই সম্পর্কেই আপনি সেই মানুষই তার জীবনী বলতে পারে। আসলে আমরা যে যত কথাই বলি না কেন, নীরব বিনয়ী যারা বিনয়ীর ভূষণে ভূষিত সে পুণ্যপুরুষদের সান্নিধ্যে যারা, তারাই আমাদেরকে বলতে পারবে যে পূর্ণানন্দ পান্তে কেমন বিনয়ধর ছিলেন। সত্যি আমি আজকে মুগ্ধ। আমি খুব অন্তর্জগতে একটা শিক্ষা পেলাম, যে ধারণ করলাম কত পুণ্য সত্তা আপনারা এই মাটিতেই তারা ভূমিষ্ঠ হয়েছেন। তাই তাদেরকে স্মরণ পূজা এটি কি পরিমাণ পুণ্য এটি বর্ণনা করা যাবে না। ধর্মপদে এটা বলে, পূজারাহে পূজায়াত বুদ্ধ আদিব সাওয়াকে সমন্ত সমাতি কান্তি তিন্ন সুখ পারিদ্যবে। বুদ্ধ এখানে বলছেন যে যারা লোভ তৃষ্ণা পাপাদি প্রবঞ্চ এগুলোকে পরাভূত করেছেন, অকুতভয় হয়েছেন, নির্বাণ সাক্ষাৎ করেছেন, তাদেরকে পূজা অর্ঘ্য নিবেদনের যে আনিশংস এটি সহজে বর্ণনা করে। নাসাক্কা পুঁইয়া সংকাতুম, অর্থাৎ সেই পুণ্য কখনো বর্ণনা করে শেষ করা যাবে না। তা আমি ভ্রান্ত অরহত মুখ সেটা আমি বলবো না, আমি জানি না। তবে তারা যে মুক্ত পুণ্য পুরুষের জীবন অতিবাহিত করেছেন এটি অতুলনীয়, অবর্ণনীয়। তাই আমি মনে করি এই গ্রামবাসী উদযাপন পরিষদ তারা যে 3 দিনব্যাপী পুণ্যপুরুষদের স্মরণ করে বরণীয় করে তোলার জন্য একটি অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন, আমিও নিজে সম্পৃক্ত খুব আনন্দ অনুভব করছি। তো প্রত্যাশা থাকবে যে আমাদের মিহির বাবু বা সৌরভ বড়ুয়া তাদের পরিবার তারা আজকে অত্যন্ত সুন্দর একটা দিনক্ষণ বলা যায়। আমি বলবো হয়তো অন্য সময় আমাদের এখানে আসাটা সম্ভবপর হতো না, কিন্তু আজকের অনুষ্ঠান উপলক্ষ করি হয়তো বিকেলে আসতাম, কিন্তু যখন বলছে বানতে এরকম আপনাকে ফাং করছে এদিন অবশ্যই আসতে হবে। তো আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে বরেণ্য ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আমাদের সমাজ গগনের পরিচিত অনেক সুধী সজ্জন আপনারাও এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আহ্বান জানাবো এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা এখানে যেন আমার ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিবিশেষ আমাদের অনেক ধরনের চিন্তা চেতনার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমি বলবো যে 4 পুণ্য পুরুষ তাদেরকে স্মরণে আবরণে আমাদের প্রজন্মকে তাদের আদর্শ শিক্ষা পৌঁছে দিতে আমাদের এইসব স্মৃতিচারণ অনুষ্ঠানও আমাদের সবার যোগদান করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। সেই চেতনা সবার মধ্যে জাগ্রত হোক এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমাদের সৌরভ বড়ুয়া রেখু তার যে সুন্দর বর্ণাঢ্য তাদের এই পরিবারের আয়োজন, তাদের অনেক জ্ঞাতিকে এখানে নাম দিয়েছেন, আমি সবার নাম উচ্চারণ করছি না, তাদের পারলৌকিক শান্তি কামনা করছি। যারা জীবিত আছেন তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে সবার অন্তর্জগতে বুদ্ধ শিক্ষা জাগ্রত হোক, সবাই দানময় শিরময় ভাবনয় পুণ্যরাশি অর্জনের মাধ্যমে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথাকে নিঃশেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।